তো আজকে তাহলে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে পুষ্প বিন্যাস। পুষ্প, আমরা ফুল সম্পর্কে জেনেছি যে ফুল অ্যাকচুয়ালি ফুলের হচ্ছে একটা প্রধান জননাঙ্গ যার মাধ্যমে উদ্ভিদ তার জনন সম্পন্ন করে। তাহলে পুষ্প বিন্যাস বলতে কি বোঝায়? ফুলের বিন্যাস। কিসের ফুলের বিন্যাস? মানে কার উপরে বিন্যাস? পাপড়ির বিন্যাস, সেটা তো আমরা পড়লাম পুষ্পপত্র বিন্যাসে। পুষ্প বিন্যাস মানে একটা গাছের উপর ফুলগুলো কিরকম ভাবে সজ্জিত আছে। তোমাদের যদি আমি একটা স্লাইড দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো এটা কি ফুল? সর্ষে ফুল। এবং দেখো এই সর্ষের ফুলে আমরা যদি ফুলটা ভালো করে লক্ষ্য করো, সর্ষের ফুলে দেখো এখানে যদি ফুলগুলোকে দেখো, ফুলগুলো একদম মানে কিভাবে সজ্জিত আছে ভালো করে লক্ষ্য করো তো। কি দেখতে পাবে? দেখো এখানে আমরা দেখতে পাবো যে এটা একটা দণ্ড। কি দেখতে পাবো? এটা একটা দণ্ড। সেই দণ্ডের ওপরে দেখো ফুলগুলো হয়ে আছে। আমি কি বলছি বুঝতে পারছো? এবং ফুলগুলো কি রকম হয়ে আছে? একদম ওপরে দেখো গাছটাতে অলরেডি ফুল হয়েছে, কিন্তু একদম নিচেতে এগুলো কি? এগুলো কি? এগুলো অলরেডি সর্ষের দানা অর্থাৎ সুটি তৈরি হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা দণ্ডের মতো অংশ আছে, সেই দণ্ডের উপরে ফুলগুলোর একটা সজ্জা দেখতে পাচ্ছি। এবং কি রকম সজ্জা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি ফুলগুলো অল্টারনেটলি একটা দণ্ডের উপর সজ্জিত আছে। তাহলে এই সজ্জা বিন্যাসটাকে আমরা কি বলছি? পুষ্প বিন্যাস। পুষ্প বিন্যাস মানে নির্দিষ্ট দণ্ডের উপর, বা এই যে দণ্ডের মতো অংশটা, এই দণ্ডের মতো অংশটাকে বলে মঞ্জরি দণ্ড। কি বলে? মঞ্জরি দণ্ড। তাহলে আমরা বলতে পারি মঞ্জরি দণ্ডের উপর ফুলের বিন্যাস কি বলা হয়? পুষ্প বিন্যাস। তাহলে পয়েন্ট করো, পুষ্প বিন্যাস ইংরেজিতে বলে ইনফ্লোরেসেন্স। পুষ্প বিন্যাস ইংরেজিতে বলে ইনফ্লোরেসেন্স। স্ক্রিনে দেখো ইংরেজি বানানটাও লেখা রয়েছে, পুষ্প বিন্যাস বা ইনফ্লোরেসেন্স। পুষ্প বিন্যাস বলতে কি বোঝায় সেটা লেখো, ওই বুকটা দেখি। লেখো মঞ্জরি দণ্ডের উপর, লেখো মঞ্জরি দণ্ডের উপর পুষ্প বা পুষ্পগুচ্ছের, পুষ্প বা পুষ্পগুচ্ছের সুনির্দিষ্ট বিন্যাস রীতিকে, পুষ্প বা পুষ্পগুচ্ছের মানে একটা ফুল রয়েছে বা অনেকগুলো ফুল রয়েছে, পুষ্প বা পুষ্পগুচ্ছের সুনির্দিষ্ট সুনির্দিষ্ট বিন্যাস রীতিকে, বিন্যাস রীতিকে পুষ্প বিন্যাস বলে। পুষ্প বিন্যাসের ইংরেজিটা ব্র্যাকেটে লিখে রাখো, ইনফ্লোরেসেন্স। INFLORESCENCE। স্ক্রিনে রয়েছে দেখো, INFLORESCENCE। তাহলে ইনফ্লোরেসেন্স বলতে কি বোঝা গেল? আমরা দেখলাম একটা শাখার উপর ফুলের বা ফুলগুচ্ছের একটা সজ্জা, এবং যে শাখাটার উপর ফুলগুলো সজ্জিত থাকছে তাকে আমরা কি বলছি? মঞ্জরি দণ্ড। ঠিক আছে, নেক্সট আমরা যদি দেখি যে তাহলে ইনফ্লোরেসেন্স মানে আমরা দেখতে পাবো এখানে ফুলগুলোর একটা সজ্জা, এবং সেখানে আমরা বিভিন্ন রকমের ইনফ্লোরেসেন্স পাবো। কোথাও দেখবো যে দণ্ডটা, যে কাণ্ডটা তার নিচের দিকে বেশি বয়স্ক ফুল রয়েছে, মানে ফুলগুলো ফুটতে শুরু করেছে কোন দিক থেকে কোন দিকে? নিচের দিক থেকে উপরের দিকে। আবার কিছুতে দেখতে পাবো নিচের দিকে ইয়াং ফ্লাওয়ার, উপরের দিকে ওল্ড ফ্লাওয়ার, মানে ফুলটা ফুটতে শুরু করেছে কোথা থেকে কোথা? ওপর থেকে নিচে। তুমি যদি এই আকন্দ ফুলটা দেখো,
তুমি দেখতে পাবে আকন্দ ফুলের যদি মানে একগুচ্ছ আকন্দ দেখো কুড়ি অবস্থা সহ দেখবে সবার উপরে উপরে ফুল ফুটবে, সাইডের দেখবে তুমি যে কুড়িটা আলাদা করলে সাইড থেকে, তাহলে কিছু পুষ্পবিন্যাসে দেখতে পাবো যে একদম নিচে থেকে ফুলগুলো উপরে ফুটতে ফুটতে শুরু করছে, আবার কিছু পুষ্পবিন্যাসে দেখবো ফুলগুলো ওপর থেকে নিচেতে ফুটতে ফুটতে আরম্ভ করছে। এবং সেই জন্য ইনফ্লোরেসেন্সকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যে পয়েন্ট করো পুষ্পবিন্যাসের প্রকারভেদ, অর্থাৎ পুষ্পবিন্যাসকে কত রকম ভাগে ভাগ করা যায়। প্রকারভেদ কত রকম ভাবে ভাগ করা যায় সেটা আমরা দেখো। আমরা পুষ্পবিন্যাসকে মূলত তিন ভাগে ভাগ করি। পুষ্পবিন্যাস যেরকম তিনটে হাত নামিয়ে দাও, লিখতে আজকে অসুবিধা হচ্ছে কেন তো। একটাকে বলে অনিয়ত পুষ্পবিন্যাস বা রেসিমোজ, একটাকে বলে নিয়ত পুষ্পবিন্যাস বা সাইমোজ, আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে বিশেষ পুষ্পবিন্যাস। তাহলে আমরা পুষ্পবিন্যাসকে মোট তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অনিয়ত পুষ্পবিন্যাস বা রেসিমোজ, একটা হচ্ছে নিয়ত পুষ্পবিন্যাস বা সাইমোজ, আর একটা হচ্ছে বিশেষ বা স্পেশাল বলতে পারো, স্পেশাল পুষ্পবিন্যাস। অনিয়ত মানে আমরা কি ভালো করে বোঝো, অনিয়ত পুষ্পবিন্যাসের বিভিন্ন ভাগ রয়েছে। অনিয়ত পুষ্পবিন্যাস মানে আমরা দেখতে পাবো সেই পুষ্পবিন্যাসে মঞ্জরি দণ্ডের উপর ফুলগুলো নিচ থেকে ফুটতে শুরু করবে, তার মানে নিচের ফুলটা সব থেকে বড় পাবো, তার উপরে যে ফুলটা থাকবে তার থেকে ছোট, তার উপরে যে ফুলটা থাকবে তার থেকে ছোট, এইভাবে একদমই আমরা দেখতে পাবো যে ওপর নিচে থেকে ওপরে ফুলগুলো ফুটতে শুরু করেছে। মানে ফুলগুলো সব থেকে যেটা ওল্ডার ফ্লাওয়ার সেটা থাকবে একদম নিচেতে, আর সব থেকে যেটা ইয়াঙ্গার ফ্লাওয়ার সেটা থাকবে একবার উপরে। এবং এই অনিয়ত পুষ্পবিন্যাসের যেটা প্রধান বৈশিষ্ট্য, এই যে মঞ্জরি দণ্ড ছিল, এই মঞ্জরি দণ্ডের টিপে মানে একদম এই অগ্রভাগে কোনো রকমের ফুল থাকবে না। তবে এখানে আছে মঞ্জরি দণ্ডের উপরে কোনো ফুল আছে, তো সেই জন্য একে বলে অনিয়ত, মানে কি সে আরো অনেক বেশি দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে পারে, এর কোনো লিমিট নেই। তাহলে লেখো অনিয়ত পয়েন্ট করো অনিয়ত পুষ্পবিন্যাস, পয়েন্ট করো অনিয়ত পুষ্পবিন্যাস। দেখো যে পুষ্পবিন্যাসে ফুলগুলি মঞ্জরি দণ্ডের নিচ থেকে ওপরে ফুটতে শুরু করে, ফুলগুলি মঞ্জরি দণ্ডের নিচ থেকে ওপরে ফুটতে শুরু করে, মানে নিচ থেকে ফুলগুলো ফুটতে শুরু করবে, নিচ থেকে ওপরে ফুটতে শুরু করে। এবং এবং মঞ্জরি দণ্ডের সিডসে কোনো ফুল থাকে না। দেখো মঞ্জরি দণ্ড বা এটা কি বলে পুষ্পদণ্ড, এর উপরে কোনো ফুল আছে? ফুল নেই। এবং মঞ্জরি দণ্ডের সিডসে কোনো ফুল থাকে না, তাকে অনিয়ত পুষ্পবিন্যাস বলে। অনিয়ত পুষ্পবিন্যাস নামে একটা নাম বলেছিলাম রেসিমোস, লিখেছো কোথায়? টেকনিক্যাল নামগুলোই তো দেবে, বেশ ওখানে লিখে রেখেছো তো, অনিয়ত পুষ্পবিন্যাস বলে।
পাশে এই ছবিটা এঁকে দাও। অনিয়ত পুষ্পবিন্যাস মানে একদম ওপর থেকে নিচেতে আমরা যে ছবিগুলো পাবো দেখবো ওপরে সব থেকে ছোট ফুল আছে, তার থেকে আস্তে আস্তে যত নিচের দিকে যাবো বড় ফুল, কিন্তু টিপে কোনো ফুল থাকবে না, একদম ডগে কোনো ফুল থাকবে না। আমি হ্যাঁ পরে ভাগে আসছি, হ্যাঁ সোর্স হবে, আমি পরে ভাগগুলোতে আসছি, তখন আমি একে একে এক্সপ্লেন করছি। আমি ওটা কাটতে বলেছি তোমাকে। তাহলে অনিয়ত পুষ্পবিন্যাস বোঝা গেল। এর আমরা দেখবো বিভিন্ন ভাগ রয়েছে, অনিয়ত পুষ্পবিন্যাসের বিভিন্ন ভাগ দেখতে পাবো। তাহলে আমরা নেক্সট যে স্লাইডটা দেখবো সেখানে হচ্ছে অনিয়ত। তাহলে আমরা তিন রকমের পুষ্পবিন্যাস পাবো, একটা হচ্ছে অনিয়ত, একটা হচ্ছে নিয়ত, আর একটা বিশেষ। প্রথম যেটা আমরা দেখবো অনিয়ত পুষ্পবিন্যাসের, সেটার উদাহরণ হচ্ছে সোর্সে কি রকম হয় না, এই লেখো অনিয়ত পুষ্পবিন্যাসের নিম্নলিখিত ভাগ দেখা যায়, লেখো যে অনিয়ত পুষ্পবিন্যাস নিম্নলিখিত প্রকারের, প্যারা চেঞ্জ করে লেখো অনিয়ত পুষ্পবিন্যাস নিম্নলিখিত প্রকারের। এক নাম্বার পয়েন্ট করবে, এক নাম্বার পয়েন্ট করবে রেসিম, রয়েকা দন্তস্বয়ী ম, রেসিম, রেসিম এক নাম্বার যেটা ভাগ হবে সেটা কি রেসিম। দেখো অনিয়ত পুষ্পবিন্যাস নিম্নলিখিত প্রকারের, এক নাম্বার লেখো রেসিম। দেখো রেসিম মানে কি, যেটা আমরা অনিয়ত পুষ্পবিন্যাসে দেখলাম, আমরা দেখলাম এখানে যে মঞ্জরি দণ্ডের উপর ফুলগুলো আছে, সেই ফুলগুলোর একদম নিচে থেকে রয়েছে বড় ফুলটা, মানে সেই জন্য দেখো এগুলো অলরেডি ফল হয়ে গেছে, কিন্তু এখনো ডগেরটা ফুলই আছে। তার মানে কি এগুলো অনেক আগে ফুটেছিল, নিচের দিকের গুলো অনেক আগে ফুটেছিল, সেই জন্যই তো এটা এখন ফল হয়ে গেছে, উপরেটা এখনো ফুলই আছে। আমি বলছি বুঝতে পারছো কিনা? তাহলে রেসিম মানে হচ্ছে যে পুষ্পবিন্যাসে, অবশ্যই সে অনিয়ত, যে অনিয়ত পুষ্পবিন্যাসে ফুলগুলো এখানে দেখবে এই যে ফুলের সাথে যে যুক্ত অংশটাকে কি বলে, এটা একটা ফুল, সেই ফুলের সাথে যে অংশটা নিচের সাথে যুক্ত এটাকে কি বলে, পুষ্পবৃন্ত, বৃন্ত। তাহলে লেখো যে রেসিমে লেখো যে অনিয়ত পুষ্পবিন্যাসে, হ্যাঁ রেসিম পয়েন্ট করো, দিয়ে লেখো যে অনিয়ত পুষ্পবিন্যাসে ফুলের বৃন্ত বর্তমান, ফুলের বৃন্ত বর্তমান এবং পুষ্পবৃন্তি এবং পুষ্পবৃন্তগুলি সমদৈর্ঘ্যের হয়, মানে প্রতিটা ফুলের পুষ্পবৃন্ত সমান দৈর্ঘ্যের, এবং পুষ্পবৃন্তগুলি সমদৈর্ঘ্যের হয়, এবং পুষ্পবৃন্তগুলি সমদৈর্ঘ্যের হয়, এবং পুষ্পবৃন্তগুলি সমদৈর্ঘ্যের হয়, তাকে রেসিম বলে। যেমন উদাহরণ লেখো, যেমন উদাহরণ লেখো সোর্সে, ব্র্যাকেটে লিখবে সরল রেসিম, ব্র্যাকেটে লিখবে সরল রেসিম। মানে কি রকম, যৌগিক মানে তুমি যদি আমের ফুলগুলো দেখো কি রকম দেখতে লাগবে, আমের যে এটা হচ্ছে প্রধান শাখা সরল রেসিম, এর আবার শাখা প্রশাখা হয়েছে এবং এর শাখা প্রশাখাতে এরকম রেসিম হয়ে আছে। আমি কি বলছি বুঝতে পারছো কিনা? এখানে ধরো এটা হচ্ছে আমের ক্ষেত্রে কি রকমের হয়, এটা হচ্ছে প্রধান শাখা, তার সাথে আবার শাখা প্রশাখা বেরিয়েছে, সেখানে আমরা দেখতে পাবো ফুলগুলো হয়ে আছে, একদম ম্যাচিওর ফুলটা নিচেতে তার থেকে ছোট ফুল এরকম। আমি কি বলছি বুঝতে পারছো? কিন্তু আমাদের যেটা সরল রেসিম ছিল দেখো একদম প্রধান শাখার উপরেই ফুলগুলো ছিল, কিন্তু এখানে দেখো প্রধান শাখা তার আবার ব্রাঞ্চিং হচ্ছে, তারপরে আবার ফুলগুলো তৈরি হচ্ছে। কমা দিলে আম, ব্র্যাকেটে লিখবে যৌগিক রেসিম, আম, ব্র্যাকেটে লিখো যৌগিক রেসিম। বুঝতে পেরেছো? চলো নেক্সট আমরা যে পুষ্প বিন্যাসটা দেখবো
যেটাকে বলা হয় স্পাইক। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্পাইক। এই ফুলটা চেনো? কি ফুল? এই যে নেক্সট যে পুষ্পবিন্যাস সেটা হচ্ছে স্পাইক, SPIK। দেখো নেক্সট পয়েন্ট করো স্পাইক, দন্তে ছয় পয়কার হর্ষে স্পাইক, বা এটার বাংলাটা লেখো মঞ্জরি। এই স্পাইক স্ল্যাশ দিয়ে লেখো মঞ্জরি। তাহলে এটাও কি ধরনের পুষ্পবিন্যাস? অনিয়ত। অনিয়তই আমরা ভাগ করছি, 2 নাম্বার ভাগ অনিয়ত পুষ্পবিন্যাসের, সেটা হচ্ছে মঞ্জরি ব্র্যাকেটে লেখো স্পাইক, মঞ্জরি ব্র্যাকেটে লেখো স্পাইক। দেখো আমরা যেটা রেসিম পেয়েছিলাম, সেই রেসিমে ফুলগুলো বৃন্ত ছিল না ছিল না? ছিল। এখানে সেম, শুধু এর বৃন্ত থাকবে না। তুমি যেমন রজনীগন্ধা ফুলের বৃন্ত দেখাতে পারবে? দেখো রজনীগন্ধা ফুলটা একদম সরাসরি একদম কাণ্ডের সাথে যুক্ত আছে, এখানে কোনো রকম বৃন্ত নেই। তাহলে দেখো যে অনিয়ত পুষ্পবিন্যাসে, দেখো যে অনিয়ত পুষ্পবিন্যাসে, যে অনিয়ত পুষ্পবিন্যাসে ফুলগুলি, যে অনিয়ত পুষ্পবিন্যাসে ফুলগুলি অবৃন্তক হয়, অবৃন্তক মানে কোনো রকম বৃন্ত থাকবে না। যে অনিয়ত পুষ্পবিন্যাসে ফুলগুলি অবৃন্তক হয় তাদের ওইটা বলে, তাদের মঞ্জরি বলে। পাশে এরকম ছবিটা দিয়ে দেবে, পাশে এরকম ছবিটা দিয়ে দাও। এটা হচ্ছে প্রধান স্টকটা, এখানে সরাসরি ফুলগুলো লেগে আছে। না রজনীগন্ধার ছবি আঁকা দরকার নেই, ফুলের অবস্থানটা কিরকম সেটা শুধু দেখো। এগুলো হচ্ছে ব্র্যাক্ট, পাশে ছবি রেখে দাও। ছবিটা বুঝতে পারছো না? আমি এখানে বড় করে আঁকছি, তাহলে বুঝতে পারো। আলাদা কালার ইউজ করি। দেখো এরকম হবে। তো এটা হচ্ছে মঞ্জরি দণ্ডটা, তার উপরে এরকম ফুলগুলো স্টক হয়ে আছে। ওটা মোটা করে দিও না, মোটা হয়ে গেল বলে বলছেন মোটা করে দিও। এরকম ফুলগুলো হয়ে আছে, বুঝতে পারছো? এবং এর সাথে স্টক আছে কি, এটা প্রতিটা ফুলের নিচে এরকম ব্র্যাক্ট আছে। চলো আমরা ধরো আরো এই ছবিটা আঁকো, এইভাবে আঁকো। সেই মঞ্জুরি দণ্ডের উপর এরকম ফুলগুলো হয়ে আছে, আর মঞ্জুরি দণ্ডের যে নিচেতে এরকম ব্র্যাক্ট হয়ে আছে ফুলগুলোর নিচে। ফুলগুলো কোনো স্টক নাই, কোনো বৃন্ত নাই, ঠিক আছে? যেমন লিখলে রজনীগন্ধা, রজনীগন্ধার যে টাইপ সেটা কি দেখলাম? স্পাইক বা মঞ্জুরি। নেক্সট কি ফুল এটা? কচু ফুল। এবং এই ধর এর যে পুষ্পবিন্যাস দেখো সব আলাদা আলাদা, কিন্তু এর ক্ষেত্রে যে পুষ্পবিন্যাসের যে টাইপ, এটাকে বলে স্প্যাডিক্স, বা বাংলায় বলে ছত্র মঞ্জরি। না না সরি, চমসা মঞ্জরি, চমসা মঞ্জরি। পয়েন্ট করো চমসা মঞ্জরি, ব্র্যাকেটে লিখবে স্প্যাটিক্স। চমসা মঞ্জরি বা স্প্যাটিক্স। এটা হচ্ছে চমসা। এই যে হলুদ রঙের যে কভারিংটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে চমসা। এই কভারিংটা কাকে আবৃত করে আছে? তোমরা যদি ভালো করে এই যে কচু আছে, এইটাকে হলুদ থেকে সরিয়ে দিলে এরকম একটা অংশ দেখতে পাবে। এটা হচ্ছে কচু গাছের ফুল, এইগুলো এগুলো হচ্ছে কচু গাছের ফুল। 3 রকমের ফুল থাকে কচু গাছের ক্ষেত্রে। লেখো পয়েন্ট করে চমসা মঞ্জুরি। দেখো যে অনিয়ত পুষ্পবিন্যাসে,
গোকর্ণ বলে বাংলায়। যে অনিয়ত পুষ্প বিন্যাসে মঞ্জরি দণ্ড স্ফীত রসালো হয় এবং এবং ফুলগুলি রসালো হয়, ফুলগুলি স্ফীত ও রসালো হয়। এই মঞ্জরি দণ্ড, ফুলগুলি নয়, মঞ্জরি দণ্ড স্ফীত ও রসালো হয়, মঞ্জরি দণ্ড স্ফীত ও রসালো হয় এবং ফুলগুলি চমসা দ্বারা আবৃত থাকে। এটা হচ্ছে চমসা, এটা চমসা দ্বারা আবৃত থাকে। দেখবে বর্ষাকালে যখন কচু গাছে ফুল হবে দেখতে হবে এরকম, দেখেছো এরকম কচু ফুল দেখেছো ভাবিন? এবং ফুলগুলি চমসা দ্বারা আবৃত থাকে, তাকে চমসা মঞ্জরি বলে। এবং এখানে দাঁড়িয়ে লেখো, এক্ষেত্রে 3 ধরনের ফুল বর্তমান, এক্ষেত্রে 3 ধরনের ফুল বর্তমান। আমি তোমাদের আগে ইয়েটা দেখাই, তাহলে বুঝতে পারবে আরো কি করে পরপর ফুলগুলো থাকে, সেটা ভালো করে দেখো। 3 ধরনের ফুল কিভাবে থাকে দেখো না। আমরা যদি দেখি, মনে করো এটা হচ্ছে মঞ্জরি দণ্ডটা, এবং এই মঞ্জরি দণ্ডটা কি হয় বললাম, ধরো মঞ্জরি দণ্ডটা এরকম স্ফীত হয়। আমার দেখতে অসুবিধা হচ্ছে তো, না এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। দেখো কি হয়, এইদিকে দেখো, এর হচ্ছে আমাদের যেটা মঞ্জরি দণ্ড, এবং এই মঞ্জরি দণ্ডের উপরের দিকটা আমরা দেখবো এরকম সরু স্ফীত অংশ হয়। এই ছবিটা আঁকা হচ্ছে না কেন, হচ্ছে না গো। এবং এই মঞ্জরি দণ্ডের স্ফীত অংশের উপরে কে সজ্জিত থাকে, আমরা দেখবো 3 রকমের ফুল আছে। সবার উপরে এক ধরনের ফুল আছে, এগুলো হচ্ছে পুরুষ ফুল। কি ফুল? পুরুষ ফুল। তার নিচেতে এক ধরনের ফুল আছে, মানে পুরুষ ফুল। তার নিচেতে এক ধরনের ফুল আছে, চুপ করো, তার নিচেতে ফুল আছে, সেটা হচ্ছে বন্ধা। কোন রকম সে ফুলটা মানে জননে সাহায্য করে না। আর তার নিচে আরেক ধরনের ফুল আছে, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে স্ত্রী ফুল। এবং এই মঞ্জরি দণ্ডের একদম অগ্রভাগটার এই উপরের দিকটাকে বলে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স শুধু আমাদের থাকে না, কচু গাছেরও থাকে না, নিষ্ক্রিয় নয়। এই অংশটাকে কি বলে? অ্যাপেন্ডিক্স। তাহলে আমাদের যে ফুলের সজ্জাটা বুঝতে পারছো, একদম উপরে আছে পুরুষ, তার মধ্যখানে আছে বন্ধা, তার নিচে আছে স্ত্রী। দাঁড়াও, তাহলে এবার অরিজিনাল ছবি দেখে তাহলে বুঝতে পারবে কোনটা পুরুষ, কোনটা বন্ধা, কোনটা স্ত্রী, ভালো করে বোঝো। দেখো এইটা হচ্ছে অ্যাপেন্ডিক্সটা, এই যে একদম সরু মতন অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরুষ, তার মধ্যখানে যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বন্ধা, বন্ধা ফুল। আর একদম নিচেতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ত্রী ফুল। আর এটা হচ্ছে কি বললাম? অ্যাপেন্ডিক্স। এই ছবিটা কিরকম, এই মানে লম্বা লম্বি করে আনবে এই ছবিটা। 3 ধরনের ফুল আছে বললাম না। এই যে আমি এরকম আউটলাইন দেখালাম, ওখানে বোর্ডে ভালো আঁকা হচ্ছিল না, মানে আমাকে একটা খাতা দাও, তাহলে আমি বুঝতে পারবে। যে কোনো কিছু খাতা দাও, তাহলে কিরকম ছবিটা ড্র করবে দেখো। এবার এখানে আছে পুরুষ ফুলগুলো, মধ্যখানে আছে বন্ধা ফুলগুলো, আর একদম নিচের দিকে আছে
3 ফুট। আর এই উপরের অংশটাকে কি বললাম? অ্যাপেন্ডিক্স। আর এই পুরো যে ফুলটা আছে 3 রকমের যে ফুল, সেটা একটা চমসা দ্বারা আবৃত থাকে। এটা তাহলে কি? চলো, নিজে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চমসা। এর এখানে এটা, এর এখানে এটা। যেমন উদাহরণ লেখো কচু, মান কচু, দেখো কচু, মান কচু। ওল, এই কচু, মান কচু, ওল প্রভৃতি। নেক্সট আমরা যে তাহলে কি কি পেলাম? রেসিম পেলাম, তারপরে স্পাইক বা মঞ্জুরি, দেন পেলাম চমসা মঞ্জুরি। নেক্সট আমরা যেটা দেখবো, এই ফুলটাকে চেনো? এই ফুলগুলোকে চেনো না? বাহ, এই নামও যদি ভুলে যাও তাহলে আর কি করে পড়া মনে রাখবে গো? এই ফুল দুটোর নাম হচ্ছে রঙ্গন। রঙ্গন গাছ দেখো নাই? মিথ্যে আছে কেন? কেন ক্লাস 11-এ পরে এই গাছটার নাম রঙ্গন সেটা জানে না। দেখো এই ক্ষেত্রে পুষ্পবিন্যাসের কি বৈশিষ্ট্য বলো তো? তবে এখানে প্রতিটা বৃন্ত, ফুলের যে বৃন্ত সেগুলো সমদৈর্ঘ্যের না অসমদৈর্ঘ্যের? অসমদৈর্ঘ্যের। তো এই ছোটটার এই বড়টাকে দেখে মনে হচ্ছে সমদৈর্ঘ্যের। তাহলে দেখো বৃন্তগুলো সব অসমদৈর্ঘ্যের, কিন্তু ফুলগুলো আছে এক লেভেলে না অন্য লেভেলে? তাহলে দেখো একই উচ্চতায় মোটামুটি সব ফুল আছে, কিন্তু প্রতিটার বৃন্তের দৈর্ঘ্য কি আলাদা আলাদা। তাহলে নেক্সট পয়েন্ট করো, আমরা যে পয়েন্টটা করব এটাকে বলা হয় করিম। পয়েন্ট করো করিম। হ্যাঁ হ্যাঁ, লেখো করিম, লেখো করিম। ময় বয় করিম বা আচ্ছা, করিম্বের একটাই নাম করিম্বি। করিম্বি দেখো, যে অনিয়ত পুষ্পবিন্যাসে CRM, হ্যাঁ দেখো, যে অনিয়ত পুষ্পবিন্যাসে, যে অনিয়ত পুষ্পবিন্যাসে অসম দৈর্ঘ্যের পুষ্পবৃন্তিকাগুলি, অসম দৈর্ঘ্যের পুষ্পবৃন্তিকাগুলি মঞ্জরি দণ্ডের উপর এমন ভাবে অবস্থান করে, মঞ্জরি দণ্ডের উপর এমন ভাবে অবস্থান করে, তুমি স্প্যাডিক্সটা এমন ভাবে এঁকেছো মনে হচ্ছে গোলাকার করে দিয়েছো, পুরো গোল। এটা চ্যাপ্টা আকৃতির হবে এবং সেটা ওই নিচের দিকটা ছিঁচেলে হবে। অসমভাবে অবস্থান করে মঞ্জরি দণ্ডের উপর, কি বললাম গো? অসমভাবে অবস্থান করে, এক চমাবে বললে আমি বললাম যে অনিয়ত পুষ্পবিন্যাসে অসম দৈর্ঘ্যের পুষ্পবৃন্তিকাগুলি এমন ভাবে অবস্থান করে, অসম কি লিখেছো? যে অনিয়ত পুষ্পবিন্যাসে, লিখেছো অসম দৈর্ঘ্যের পুষ্পবৃন্তিকাগুলি, আবার লিখেছে মঞ্জরি দণ্ডের উপর, মানে মঞ্জরি দণ্ডের উপর এমন ভাবে অবস্থান করে। অসম ভাবে লিখেছো তো, একবার অসম দৈর্ঘ্যে লিখেছো তো, এমন ভাবে অবস্থান করে, এমন লেখো, এমন ভাবে অবস্থান করে যে ফুলগুলি একই তলে
থাকে, ফুলগুলি একই তলে থাকে, দেখো ফুলগুলো একই লেভেলে না, এখানে লেভেলটা একই আছে কিনা, তাকে করিম বলে। একই জিনিস হাজারবার রিপিট করছে কেন? মুড়ি মুড়ি খেয়েছে, মন নাই। রেকর্ডিংটা শুনে নিও, লাইভ ক্লাস এটা পোস্ট করব, আনলিস্টেড করে দেবো, তারপর দেখে নিও। এই পাস রব, চলো জি যেমন উদাহরণ লেখো, পিছিয়ে পিছিয়ে বেশ, যেমন উদাহরণ লেখো কাল কা সন্ধ্যা, যেমন উদাহরণ লেখো কাল কা সন্ধ্যা, লেখো কাল কা সন্ধ্যা। ফুলকপি, কাল কা সন্ধ্যা, ফুলকপি, রঙ্গন, প্রভৃতি। চলো নেক্সট আমরা যে, হ্যাঁ কেন এটা কেন, আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে কমপ্লিট। প্রথম পেজটাতে স্যার হবে না, লাইভ কমিয়ে দেবো আবার। প্রথম পেজটাতে যাদের মিউটেশন নাই তাদের কাজ কি? যেমন উদাহরণ লেখো কাল কা সন্ধ্যা, লিখেছো তো? কাল কা সন্ধ্যা, ফুলকপি, রঙ্গন। বেশ, নেক্সট আমরা যে পুষ্পবিন্যাসটা করব, এই ফুলটাকে চেনো নাকি দেখো, খুব সুন্দর দেখতে, এবার রেল লাইনের ধারে হয়ে থাকে এই গাছগুলো। না না, এটা হচ্ছে ল্যান্টানা ক্যামেরা, সে দেখেছিল বাইরের প্রজাতি, সেরকম বাইরের প্রজাতির নাম পড়েছিল ল্যান্টানা ক্যামেরা। দেখো এর 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 ইয়েটা দেখো, শোনো, এই ক্ষেত্রে দেখো এই পুষ্পবিন্যাসে পুষ্পবৃন্তিকা গুলোর দৈর্ঘ্য কি সমান হয় না অসমান হয়? দেখো প্রায় সমান হয়, পুষ্পবৃন্তিকা গুলো মোটামুটি সব সমান দিয়ে একই লেভেলে অবস্থান করছে। আমরা করিমে দেখলাম পুষ্পবৃন্তিকা গুলো আলাদা আলাদা অসমান এবং এক লেভেলে ছিল, কিন্তু এটা তো একই লেভেলে আছে এবং সমান দৈর্ঘ্যের। দেখো যে অনিয়ত পুষ্পবিন্যাসে, পয়েন্ট করো, ছত্রমঞ্জরি, ছত্রমঞ্জরি বা এটা কি বলে আম্বেল, আম্বেল, ইউএমবিএল, আম্বেল, আম্বেলিফেরি না, ইউএমবিএল, আম্বেল, আম্বেল, এটা লেখো তাড়াতাড়ি লেখো। যে অনিয়ত পুষ্পবিন্যাসে, চুপ, যে অনিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জরি দণ্ড খুব সংক্ষিপ্ত হয়। দেখো মঞ্জরি দণ্ড মানে কতটুকু ছিল, দেখো এখানে মঞ্জরি দণ্ডটা কতটুকু, দেখো হ্যালো, এইটুকু, মানে মঞ্জরি দণ্ডটা খুব কম। যে দণ্ডের উপর ফুলগুলো থাকে মঞ্জরি দণ্ডটা কি খুব ছোট। দেখো মঞ্জরি দণ্ড সংক্ষিপ্ত হয় এবং তার শীর্ষবিন্দু থেকে সমান দৈর্ঘ্যযুক্ত পুষ্পবৃন্তগুলি অবস্থান করে, শীর্ষবিন্দু থেকে সমান দৈর্ঘ্যযুক্ত ফুলগুলি অবস্থান করে। মানে এখানে ফুলগুলোর বৃন্ত সমান না অসমান? সমান। ফুলগুলি সমান
দৈর্ঘ্যযুক্ত সমান দৈর্ঘ্যের বৃন্তযুক্ত, কি বললাম না এটা? সমান দৈর্ঘ্যযুক্ত নয়, শীর্ষবিন্দু থেকে সমান দৈর্ঘ্যযুক্ত। সমান দৈর্ঘ্যযুক্ত পুষ্পবৃন্তিকাগুলি অবস্থান করে। কি সমান দৈর্ঘ্যযুক্ত ফুলগুলি অবস্থান করে? পুষ্পবৃন্তিকা যুক্ত ফুলগুলি, মানে পুষ্পবৃন্তিকাটা আছে যে ফুলগুলো, সমান পুষ্পবৃন্তিকা যুক্ত ফুলগুলি অবস্থান করে। কি লিখছো এটা তুমি? পুষ্পবিন্দিকা যুক্ত ফুল অবস্থান করে। সমান দৈর্ঘ্যযুক্ত পুষ্পবিন্দিকা যুক্ত ফুলগুলি অবস্থান করে। ঠিক আছে, তাকে ওইটা বলে, তাকে আম্বেল বা ছত্রমঞ্জুরি বলে। যেমন উদাহরণ লেখো, তোমরা এরকম গাছের, কোন গাছের দেখেছো এরকম? যেমন লেখো ল্যান্টেনা ক্যামেরা, থানকুনি। এছাড়া উদাহরণ কি হবে? বেশ, আজকে থেকে আমি শপথ নিচ্ছি যে আমি ওইটা বলে বলবো না। থানকুনি, তারপরে হচ্ছে ধনে প্রভৃতি। আমি বললাম, প্রথমেই বলি। হ্যাঁ, শত শত ফুল দেখবে। পেঁয়াজেরও হয়, পেঁয়াজের যেটা পেঁয়াজ কলির যে উপরে যে ফুলগুলো হয় সেটাও এরকমের হয়। পোস্ত গাছের এই পুষ্পবিন্যাস দেখতে হবে। পোস্ত, ধনে বললেন? হ্যাঁ হয়েছে। যাও তুমি টয়লেট থেকে এসো। এই আসতে নেক্সট আমরা যেটা পড়বো, নেক্সট আমরা যে পুষ্পপত্র বিন্যাসটা পড়বো, এই পুষ্পবিন্যাসটা পড়বো, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুষ্পবিন্যাস, যেটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবেই দেবে। এই ফুলটা কি ফুল? এবং আমি দেখবে বলেছিলাম আগে যে সূর্যমুখী, গাঁদা, যেগুলোকে আমরা ফুল ভাবি, তারা শুধু একটা ফুল, তার একটা সম্পূর্ণ পুষ্প মঞ্জরি, একটা সম্পূর্ণ পুষ্প বিন্যাস। তাহলে নেক্সট আমরা পয়েন্ট করবো, লেগো শিরোমুন্ডক, সরি শিরোমঞ্জরি, শিরোমঞ্জরি বা ক্যাপিচুলাম। সব এগুলো সবই হচ্ছে অনিয়ত পুষ্পবিন্যাসের আন্ডারে। ক্যাপিচুলাম, তোমরা ক্লাস 11-এ পড়ছো, তোমাদের যেটা আমি দেখতে পাচ্ছি আচার আচরণ ক্লাস 5-6-এ। ক্যাপিচুলাম, CAPITULUM, ক্যাপিচুলাম। শিরোমঞ্জরি বা ক্যাপিচুলাম কি, ভালো করে বোঝো। এক্ষেত্রে আমরা দেখতে পাবো, দেখো দু রকমের ফ্লাওয়ার রয়েছে। একদম বাইরের দিকের যেগুলো দেখতে পাচ্ছ পাপড়ির মতো, এগুলো পাপড়ি নয়, এদেরকে বলে, চুপ করে আগে আমাকে বলতে দাও তারপরে বলবে, সেগুলোকে বলে রে ফ্লোরেট। কি বলে? রে ফ্লোরেট, রে। আর এর মধ্যখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে বলে, এদেরকে বলে ডিস্ক ফ্লোরেট। কি বলে? এগুলো ফুল। এবং সব ফুলগুলো, এইখানে অসংখ্য ফুল আছে, সব ফুলগুলো একত্রে অবস্থান করছে বলে একে আমরা কি বলছি? একে আমরা বলছি পুষ্প বিন্যাস। তাহলে দেখো, যে অনিয়ত পুষ্প বিন্যাসে, এবং এটা হচ্ছে সব থেকে বেশি অ্যাডভান্স পুষ্প বিন্যাস, দেখো যে অনিয়ত পুষ্প বিন্যাসে মঞ্জরি দণ্ডটি, যে অনিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জরি দণ্ডটি চ্যাপ্টা প্রসারিত থালার মতো, চ্যাপ্টা প্রসারিত থালার মতো
পুষ্পাধারে পরিণত হয়। পুষ্পাধারে পরিণত হয়। পুষ্পাধার, ইংরেজিতে বলে থ্যালামাস। পুষ্পাধারে পরিণত হয় এবং এর উপর অবৃন্তক ফুলগুলি অবস্থান করে এবং এর উপর অবৃন্তক ফুলগুলি অবস্থান করে। এর উপর অবৃন্তক ফুলগুলি অবস্থান করে তাকে ওইটা বলে। হ্যাঁ বেশ, তাকে শিরোমঞ্জরি বা ক্যাপিচুলাম বলে। এর যদি আমরা ছবিটা একটু ভালো করে লক্ষ্য করি কিরকম দেখতে হয় দেখো। অ্যাটেনশন আছে কিনা দেখো এখানে, এই আস্তে, এখানে যে ছবিটা হয় কিরকম হয় দেখো। এটা হচ্ছে ধরো থ্যালামাস, এই খালি না এরকম এটা হচ্ছে থ্যালামাস। থ্যালামাসের উপর কি অবস্থান করে বললাম? দু ধরনের পুষ্প। একদম বাইরের দিকে যে ফুলগুলো থাকে এদেরকে বলে কি পুষ্পিকা, এদেরকে কি বললাম? রে ফ্লোরেট, বা বাংলায় বলে প্রান্ত পুষ্পিকা। হ্যাঁ, এবং এই প্রান্ত পুষ্পিকা গুলো অ্যাকচুয়ালি ক্লিভ হয়। ক্লিভ মানে কি জানো? ক্লিব লিঙ্গ। ক্লিভ মানে কি? বন্ধা, যেমন কচু গাছের পেলাম না। আর এর মধ্যখানে দেখবো কিছু ফ্লোরেট আছে। হ্যাঁ, যেটা আমরা দেখলাম ঘন কালো রঙের, তাদেরকে বলে চক্র পুষ্পিকা। চক্র, ওটা বীজ থেকে। চক্র পুষ্পিকা বা বলে ডিস্ক ফ্লোরেট। আর এটা কার চিত্র বললাম? এটা হচ্ছে থ্যালামাস, বা যেটাকে বলে পুষ্পাধার, যার উপরে ফুলগুলো অবস্থান করে। এটাকে ইংরেজিতে বলে থ্যালামাস। ছবিটা কিরকম? আর এই যে দেখো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা তাহলে কি? এগুলো কি? এগুলো কি ফ্লোরেট? এগুলো কি ফ্লোরেট? ডিস্ক ফ্লোরেট, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি উভলিঙ্গ যে ফ্লোরেট গুলো। অন্যদিকে একদম যে বাইরের দিকে যেগুলো থাকে সেটা হচ্ছে রে ফ্লোরেট, যেগুলো বাইরের দিকে আছে, ওটা ক্লিব লিঙ্গ। চলো নেক্সট, তাহলে এই ছবিটা হোক। ডিস্ক ফ্লোরেট গুলো হয় উভলিঙ্গ। হুম, এগুলো হচ্ছে উভলিঙ্গ। FLORAT ফ্লোরেট। তাহলে চন্দ্রমল্লিকার কি ধরনের পুষ্পবিন্যাস থাকে? চন্দ্রমল্লিকার ক্যাপিচুলাম বা
শিরোমঞ্জরি। যদি তোমাকে বলে যে গাঁদা, এরও আমরা কি পাবো? আমরা যদি ডালিয়া বলে ক্যাপুচুলাম। উদাহরণ লেখো, সূর্যমুখী, ডালিয়া। এই জন্য কোশ্চেন পড়ে হ্যাঁ, সূর্যমুখী, ডালিয়া প্রভৃতি। তাহলে দু রকমের পুষ্পিকা থাকে, একটা হচ্ছে রে ফ্লোরেট, একটা ডিসফ্লোরেট। তার মধ্যে রে ফ্লোরেট গুলো হচ্ছে ক্লিপ বন্ধা হয়, অন্যদিকে যারা ডিসফ্লোরেট তারা হচ্ছে অ্যাকচুয়ালি উভলিঙ্গ হয়, মানে তারা ফার্টাইল। দেখো এটি সবচেয়ে উন্নত ইনফ্লোরেসেন্স, এটি সবচেয়ে উন্নত অনিয়ত ইনফ্লোরেসেন্স। অনিয়ত সূর্যমুখী, ডালিয়া, গাঁদা। দেখো এটি যেমন লেখো আগে, সূর্যমুখী, গাঁদা, ডালিয়া। দেখো এটি সবচেয়ে উন্নত চেঞ্জ করে লেখো, এটি সবচেয়ে উন্নত অনিয়ত পুষ্পবিন্যাস। অনিয়ত পুষ্পবিন্যাসে আমরা কি কি পড়লাম? এটি সবচেয়ে উন্নত অনিয়ত। আমি বলছি উন্নত, লিখছো উন্নতি। উন্নত অনিয়ত পুষ্পবিন্যাস। তাহলে বলো অনিয়ত পুষ্পবিন্যাসে আমরা কি কি জিনিস দেখলাম, একটু যদি রিভাইজ করে নি, কি কি দেখলাম? সবার প্রথমে দেখেছিলাম রেসিম, দেন আমরা দেখলাম স্পাইক বা মঞ্জরি, তারপরে আমরা দেখলাম চমসা মঞ্জরি বা স্প্যাটিক্স, তারপরে আমরা দেখলাম করিম, দেন আমরা দেখলাম ছত্র মঞ্জরি বা আম্বেল, দেন আমরা দেখলাম শিরোমঞ্জরি বা ক্যাপুচুলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের অনিয়ত পুষ্পবিন্যাস। নেক্সট পয়েন্ট করো নিয়ত পুষ্পবিন্যাস। পয়েন্ট করো নিয়ত পুষ্পবিন্যাস বা সাইমোজ, দেখো ছিল না তিনটে ভাগ ছিল, প্রধান, একটা অনিয়ত, নিয়ত আর একটা বিশেষ। তাহলে আমরা নিয়ত পুষ্পবিন্যাস কমপ্লিট করলাম। এবার পয়েন্ট করো, সরি, অনিয়ত পুষ্পবিন্যাস কমপ্লিট করলাম, এবার পয়েন্ট করো নিয়ত পুষ্পবিন্যাস, সাইমোজ। ইয়েস। যে পুষ্পপত্র বিন্যাসে দেখো, যে পুষ্পপত্র বিন্যাসে দেখো, যে পুষ্পপত্র বিন্যাসে মঞ্জরি দণ্ডের শীর্ষে, মঞ্জরি দণ্ডের শীর্ষে, মঞ্জরি দণ্ডের শীর্ষে মঞ্জরি দণ্ডের শীর্ষে ফুল অবস্থান করে। দেখো তুমি জবা গাছের পিকচারটা দেখো, দেখো একদম উপরের অংশে আমরা ফুল দেখতে পাচ্ছি। আমরা এই যে আকন্দ দেখলাম একদম উপরে, মানে শীর্ষে ফুল থাকবে। তাহলে আমি কি বললাম, যে পুষ্পবিন্যাসে মঞ্জরি দণ্ডের শীর্ষে, কি বললাম, শীর্ষে ফুলগুলি অবস্থান করে এবং মঞ্জরি দণ্ডের বৃদ্ধি সীমিত হয়। তাহলে তুমি দেখো টপে তৈরি হয়ে গেল মানে আর তো বৃদ্ধি হবে না। হ্যাঁ, সব থেকে উপরে হবে ওয়েল্ডার, তার নিচে যত যাবে সেগুলো হচ্ছে ইয়ং। এবং কি বললাম, এবং মঞ্জরি দণ্ডের বৃদ্ধি সীমিত হয়, এবং মঞ্জরি দণ্ডের বৃদ্ধি সীমিত হয় তাকে নিয়ত পুষ্পবিন্যাস বলে। দেখো ইহা নিম্নলিখিত প্রকার। নিয়ত পুষ্পবিন্যাসের আবার ভাগ দেখব, ইহা নিম্নলিখিত প্রকার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নিয়ত পুষ্পবিন্যাসের কি কি ভাগ আছে একটু দেখে নিই।
নিয়ত পুষ্পবিন্যাসকে আমরা মূলত 3 ভাগে ভাগ করা যায়। প্রথম যে ভাগ সেটাকে বলে একক বা সলিটারি। একক বা সলিটারি। 2 নাম্বার যে ভাগ সেটাকে বলে এক পার্শ্বীয়। একক বা সলিটারি, তারপর হচ্ছে এক পার্শ্বীয় বা ইংরেজিতে বলে মোনোচেজিয়াল। এখানে অ্যাকচুয়ালি ভাগটা কিভাবে করেছে, একক বহুবর্ষ, এটাকে দুটো ভাগে ভাগ করে, একক, হ্যাঁ একক, তারপর হচ্ছে এক পার্শ্বীয়, 3 নাম্বার হচ্ছে দ্বিপার্শ্বীয়। আমরা সব এক একে পড়বো। আর 4 নাম্বার হচ্ছে বহুপার্শ্বীয়। প্রধান 4 ভাগে ভাগ করা যায়। এক পার্শ্বীয়র আবার দুটো ভাগ আছে। একটাকে বলে হেলিকয়েড, হেলিকয়েড এক পার্শ্বীয়, আর একটাকে বলে স্করপিয়য়েড। এক পার্শ্বীর আবার দুটো ভাগ, একটাকে বলে শুন্ডাকার আর একটাকে বলে বৃশ্চিকাকার। হেলিকয়েড মানে সেটা তোমার বৃশ্চিকাকার, আর সরি শুন্ডাকার, আর স্করপিয়য়েডের ভাগ মানে হচ্ছে বৃশ্চিকাকার। বাংলাটাও লিখে দিচ্ছি, বাংলার বৃশ্চিকাকার না বৃশ্চিকাকার লিখে দিচ্ছি। ইয়েস ইয়েস, শুন্ডাকার, এটা হচ্ছে শুন্ডাকার। দেখবে রাশি হয় না বৃশ্চিক রাশি, একবার আমি বানা লিখে দিচ্ছি, বয়রি বৃশ্চিকাকার। বেশ হয়েছে ভাগ। পয়েন্ট করে একক বা সলিটারি পরপর ভাগ করে। একক বা সলিটারি, এটা হাতে স্পিড বাড়াও, লাঠি রাখো বুঝলে। আমি পরের দিন আমি ব্যবস্থা করবো, আমাদের বাঁশ গাছ আছে, কঞ্চি এই ব্যাগের সাইজে নিয়ে আসবো ফটাস তোমরা। হ্যাঁ তুমি আনবে পাক্কা, শুধু তোমার ব্যাগের ভেতরে থাকবে। ওই এখানে পড়লে একদম, এবার বলো না যে স্যার আমার প্রতি কেন রাগ, মানে এখানে পড়লে এখানে পড়লে কি আশ্চর্য। ছাতা ভেঙে যাবে। দেখো পয়েন্ট করে একক বা সলিটারি, এটা কালিম্পং এর ছাতা, আমাকে তাহলে আবার ছাতা কিনতে কালিম্পং যেতে হবে। হ্যাঁ তুমি মরে গেলে তাহলে তো নতুন ব্যাপার। দেখো একক বা সলিটারি, দেখো যে এই দেখো যে নিয়ত পুষ্পবিন্যাসে, দেখো যে নিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জরি দণ্ডের শীর্ষে একটি মাত্র ফুল থাকে, যে নিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জরি দণ্ডের শীর্ষে একটি মাত্র ফুল থাকে, মঞ্জরি দণ্ডের শীর্ষে একটি মাত্র ফুল থাকে, তাকে সলিটারি বলে। এই ছবিটা খেতে এরকম করে, একটা এরকম ফুল আছে, এটা হচ্ছে ফুল, আর এটা হচ্ছে মঞ্জরি দণ্ড। মঞ্জরি দণ্ডের শীর্ষে একটি মাত্র ফুল থাকে,
আচ্ছা আচ্ছা, মঞ্জরি দণ্ডের শীর্ষে একটি মাত্র ফুল থাকে, হয়ে গেল তাহলে। যেটা মঞ্জরি দণ্ডের শীর্ষে একটি মাত্র ফুল থাকে লিখেছো, তার কি পড়া তাকে একক বা সলিটারি বলে। যেমন উদাহরণ লেখো জবা, হ্যাঁ আমি নাকি খেলে পাতে না ঠিক মালাটা পেয়ে যেতাম। তাকে মঞ্জরি দণ্ডের শীর্ষে একটি মাত্র ফুল থাকে, তাকে এটা বলে। যেমন লেখো জবা। নেক্সট আর একটা হবে না, দেখতে মনে পাব না দেখতে মনে নেক্সট দেখো আমাদের যেটা সাইম পড়বো, মতন যেটাই নেক্সট আমরা যে পয়েন্ট করো এক পার্সিও, দেখবে এক পার্সিও ছিল না, লেখো এক পার্সিও, লেখো এক পার্সিও, পয়েন্ট করে এক পার্সিও ফটাফট লেখো। যে পুষ্পবিন্যাস, যে অনিয়ত পুষ্পবিন্যাসে, এই বস্তুগুলো থাকবে এখন থাকবে যে নিয়ত না অনিয়ত তুমি কার আন্ডারে পড়ছো? নিয়ত তাহলে আমি তো বললাম তো নিয়ত, অনিয়ত শুনলাম দেখো যে নিয়ত পুষ্পবিন্যাসে, তুমি এখন অনেক কিছু শুনবে। যে নিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জরি দণ্ডের শীর্ষে প্রথম ফুল ফোটার পর মঞ্জরি দণ্ডের শীর্ষে প্রথম ফুল ফোটার পর তার নিচ থেকে পরবর্তী ফুলগুলি ফোটে, তার নিচ থেকে পরবর্তী ফুলগুলি ফোটে তাকে এক পার্শ্বীয় বলে। ছবি না কিনে দাঁড়াও ছবি দেখো, তাকে এক পার্শ্বীয় বলে। হ্যাঁ দেখো ইহা দুই প্রকার। দেখো এটা এক পার্শ্বীয়টা কিরকম হয়, দেখো একটা আমি বললাম স্করপিওয়েড আর একটা হেলিকয়েড বলেছিলাম না। দেখো এখানে প্রথম ফুলটা এক নাম্বার ফুল, তারপরে দেখো বাঁ দিকে এর নিচে থেকে বাঁ দিকে একটা শাখা হলো, তার ডগে আবার ফুল, তারপরে দেখো ডান দিকে হচ্ছে, তারপরে আবার বাঁ দিকে, তারপর ডান দিকে। দেখো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানে সব থেকে ওল্ডার ফুল কোনটা তাহলে এখানে? সব থেকে ওল্ডার ফুল হচ্ছে এই এক নাম্বার ফুল এইটা। তারপরে তার নিচে থেকে দেখো ব্রাঞ্চিং হচ্ছে দিয়ে তৈরি হচ্ছে তার উপরে একটা ফুল, তার নিচ থেকে আবার ব্রাঞ্চিং হচ্ছে দিয়ে তৈরি হচ্ছে একটা ফুল, তার নিচ থেকে আবার ব্রাঞ্চিং হচ্ছে দিয়ে তৈরি হচ্ছে আবার ফুল। আবার এটা অন্যভাবে হতে পারে, হেলিকয়েডে দেখো এটা এক নাম্বার ফুল, এটা দেখো এটা বাঁ দিকে আর ডান দিকে, স্করপিওয়েডে দেখো একবার বাঁ দিকে ব্রাঞ্চিং হয়েছে একবার ডান দিকে, আর এখানে দেখো সবকটাই একই দিকে, সবকটাই দেখো বাঁ দিকে। বুঝতে পারছো? তাহলে ইহা দুই প্রকার, এক নাম্বার পয়েন্ট করো, এটা করে আজকে ছেড়ে দেবো। এক নম্বর পয়েন্ট করো, মানে এ দিয়ে লিখবে ইহা দুই প্রকার, দিয়ে এ দিয়ে লেখো শুন্ডাকার বা হেলিকয়েড। শুন্ডাকার তালবস্য দন্ত নয় টাকার, শুন্ডাকার তালবস্য, শুন্ডাকার হাতে সুরের মতো গো, শুন্ডাকার বা হেলিকয়েড, HELICOID। লেখো এক্ষেত্রে ফুলগুলি মঞ্জরি দণ্ডের একই দিকে থাকে, এক্ষেত্রে ফুলগুলি মঞ্জরি দণ্ডের একই দিকে থাকে। যেমন উদাহরণ লেখো, যেমন উদাহরণ লেখো র্যানানকিউলাস, র্যানান লিখে দিল র্যানানকিউলাস। আর দু নাম্বার পয়েন্ট করো বৃশ্চিক আকার, নেক্সট পয়েন্ট করো বৃশ্চিক আকার পরীক্ষা লিখতে পারলেন তখন স্যারকে বলবেন বা স্করপিওয়েড। বৃশ্চিক আকার বা স্করপিওয়েড, পাশে ছবি দুটো আঁকবে কিন্তু, হেলিকয়েডের ছবি নিয়ে রাখো কিভাবে হয়, সব এক পার্শ্বীয়। পাশে ছবি নিয়ে রাখো, হেলিকয়েড এই তো এরকম প্রথমে ওরকম ছবি দেখে, প্রথমে আমি বললাম একটা ব্রাঞ্চিং, তারপরে এরকম ব্রাঞ্চিং প্রথমেই একবারে করে দিলে কি করে? স্যার একটু খেয়াল রাখবেন আমি হাত কি ভালো করে
তোমার এটা উদ্ধারই হবে না এটা। হবে হবে। বাহ, তুমি তো সুন্ডাগাটা স্করপিও এটা আঁকতে বলেছি, আমি তো এটা আঁকতে বললাম। একই দিক থেকে আমি 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 বুঝি। স্যার ঠিক আছে তো? ফুলের নাম্বারিংটা করে রাখো, কোনটা হ্যাঁ, প্রথম হলো না? ফুল, ফুলের নাম্বারিং করে রাখো। ওই তো। 1 2 3 4 হয় নাই ছবিটা, আমি কি বললাম? তোমার এখানে সব এক ধার থেকে বসিয়ে দিয়েছো এরকম করে। প্রথম এটা 1 নাম্বার ফুল, তার বাঁ দিকে ব্রাঞ্চিং হবে, তার আবার বাঁ দিকে ব্রাঞ্চিং হবে, তার আবার বাঁ দিকে ব্রাঞ্চিং হবে। এটা এটা ছবি আর এই ছবিটা তোমরা দেখো তো, একই ছিল। একই ছিল? এই দুটো ছবি একই ছিল? না একটু ঝাড়া করে। একই ছিল। দেখো আমি বৃষ্টিকাকার বানান লিখে দিচ্ছি, তাও লিখছে বানান দেখো। ও এটা বোর্ডে এই তো লেখো লিখে। যে নিয়ত আমি পুষ্প কখন বিন্যাসে, লিখেছি? লিখে রাখো যে নিয়ত পুষ্প বিন্যাসে ফুলগুলি পর্যায়ক্রমে বাম ও ডান দিকে উৎপন্ন হয়। যে নিয়ত, পুষ্পবিন্যাসে যে একপার্শ্বীয় নিয়ত লেখো, তাহলে আরো স্পেসিফিক হবে। যে একপার্শ্বীয় নিয়ত পুষ্প বিন্যাসে, দুটোই তো একপার্শ্বীয় ভাব, তাই না? যে একপার্শ্বীয় নিয়ত পুষ্প বিন্যাসে বিন্যাসে ফুলগুলি বাম ও ডান দিকে পর্যায়ক্রমে, ফুলগুলি বাম ও ডান দিকে পর্যায়ক্রমে, বাম ও ডান দিকে পর্যায়ক্রমে উৎপন্ন হয়, তাকে বৃশ্চিকাকার বা স্করপিওয়েড পুষ্পবিন্যাস বলে। যেমন উদাহরণ লেখো হাতিসুর। হাতিসুর গাছ দেখো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে হাতিসুর, এই গাছটা দেখে থাকবে। এই দেখো হাতি, হ্যাঁ, এবং এই হাতিসুর, শোনো, হাতিসুর অনেক বইয়ে ভুল আছে, তোমাদের ছায়া প্রকাশনী বইয়ে যেমন ভুল আছে। হাতিসুরটাকে করা আছে সুন্দাকারে, সুরের মতো দেখতে, তাই করে দিয়েছে হাতিসুর সুন্দাকার। এটা কিন্তু অ্যাকচুয়ালি হেলিকয়েড নয়, এটা হচ্ছে স্করপিওয়েড সাইন। এটা দেখো কি আছে, স্করপিওয়েড সাইন। স্করপিওয়েড মানে সেখানে দেখো এরকম একবার বাম দিকে একবার ডান দিকে হবে পর্যায়ক্রমে। এখানে ফুলগুলো হাতির সুরের মতো দেখতে লাগলেও গঠনটা এখানে বাঁ দিক ডান দিকে থাকে। ছবি এইটা, এই ছবিটা দেখালাম যে, এই ছবিটা আঁকো। রুয়েলিয়া, রুয়েলিয়া, ওই ফুলটা হচ্ছে রুয়েলিয়া। বোঝা গেল? বুঝতে পেরেছো? কোনো কনফিউশন? দাঁড়ান।